গুড মর্নিং বন্ধুরা। শরীরের অবস্থা একদম ভালো নয়, তবুও এখন থেকে ব্লগ স্টার্ট করলাম নতুন আর একটা ভিডিওতে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা অনেক দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। একদম শরীর অচল হয়ে গেছে বললেই চলে, জোর জবস্তি চালাতে হচ্ছে। আর আজকে সেই বিশ্ববিখ্যাত দিন হচ্ছে শুক্রবার, যে দিনটা আমার কাছে ভীষণ ভয়ানক দিন। আর এই দিনেই একদম গাড়ি খাদে পড়ে গেছে, জেটি কল দিয়ে টেনেও তোলা যাবে না। তো চলো সঙ্গে থেকো আর পাশে থেকো, ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। বাইরে চলে আসলাম, বাইরের অবস্থা তোমাদের কেন দেখাতে এসেছি বলো তো। আজকের সকাল ভীষণ কুয়াশাময়, আর এই কুয়াশার মধ্যেই বরমশাই 6টার সময় গেছে গিয়ে। এখন দাদা দৌড়াতে দৌড়াতে গেল, বিছানা টিছানা না গুছিয়ে, ফোনে কথা বলতে বলতেই তো বিছানাটা গুছিয়ে নিলাম আর বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম। এরপরে শুরু করব রান্নাঘরের কাজ। রান্নাঘরে চলে আসলাম, রুটি অলরেডি করা হয়ে গেছে, কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আর বাজারে একটু রুটি দিলেই বরমশাই খুশি হয়, সেই জন্য একটুখানি কুমড়ো ভেজে নিলাম। আর কালকের বাসি খাবার অনেক কিছুই আছে, আমাদের বাসিতে বাসিতেই কাটলো সারা শীত। শীত তো যেতে লাগলো, তার সঙ্গে ভেজে নিলাম শুকনো লঙ্কা, আর ডিশে বসিয়েছিলাম ভাত। বাবা যে সেই ভালো কচু নিয়ে এসেছিল, সত্যি একদম আলুর মতো সিদ্ধ হয়। তো ছেলেরা খুশি হয়ে বলেছে আজকে কচু সিদ্ধ দিয়েই শুধু ভাত খাবে। তো ভাত করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজেছি। আর বাবাকে আজকে শুভজিৎ যেতে দেয়নি, দাদুর হাতে সেদ্ধ মাখা খাবে তাই। এখন বলছি আগে অনেকটাই তো বেজে গেছে, বাবার ভাত আগে দিয়ে আয়, তারপরে খাবি। তো এই যে বাসি খাবারগুলো দেখো কি কি আছে। কালকের নিরামিষ তরকারি, মোচা আর শঙ্কর মাছও একটু রয়ে গেছে। আর কি লাগে বলো, সকালে সিদ্ধ ভাত গরম গরম তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর শরীর যদি না এমন হতো, নিশ্চয় বাবা মা আছে যখন, তাহলে খাওয়াতাম না এই বাসি। তো বর্মশায়ের টিফিন গুছিয়ে ফেললাম, রুটি আর একটু পিঠাও দিয়ে দিলাম, গতকাল রাতে হয়েছিল সেটা তো জানো। তো প্লাস্টিকে ভরে টিফিন গুছিয়ে নিলাম, সঙ্গে একটু কলা জলের বোতল দিয়েছি আগে ব্যাগে। শুভজিৎকে বললাম যে কে যাবি, দুজনে গোতাগুতি শুরু করে দিয়েছে, কে যাবে কে যাবে। দাদু ডিসাইড করলো যে তোদের কারো যেতে হবে না, তোরা পর, আমি দিয়ে আসছি। সেই কথা শুনে শুভ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, দেখো ও গুছিয়েই নিচ্ছে আবার নতুন করে। এবার ও যাবে, আর আমি এদিকে থালা বাসন রেডি করছি দুপুরবেলায়, সকালের খাবার দেওয়ার জন্য। তো শুভ বেরোচ্ছে, এর মধ্যে ভাবলাম রুটি সবাইকে একটু একটু করে ভোগের প্রসাদের মতো দিয়ে দিই। তো 4 জনকে দেখো 4 টুকরো রুটি আর একটু মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে দিলাম। ও পাশে জিত পড়ছে, আর বাবা একটু ওদের পাশে বসে বসে কাজ করছে। তো এই রুটিগুলো দিয়েছি, কেউ খায়নি। কেন, মার আর আমার কেন নেই, তা বললাম যে আমাদেরটা নিয়ে আসছি তারপরে খাবো। তো শুভ না খেয়েই রাগ করে চলে গেল ওর বাবাকে খাবার দিতে। ও বলছে খাবে না, দাদু বলছে খা, জিৎ বলছে পরে খাবো, আমি বলছি তোরা না খেলে খাবো না। এই 4 জনের একটা যুদ্ধ বেঁধে গেছে, সেই যুদ্ধ কিভাবে সামলাচ্ছে সেটা সবটাই দেখতে পারবা তোমরা। তো আজকের ভিডিওটা নিশ্চয় ভালো হচ্ছে না জানি, তবু তোমরা, আমি অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। না দাদু সিদ্ধ মাখাবে, আমি ঠান্ডা করে দিচ্ছি যা। আর সকাল থেকে এত মাইকের অত্যাচার বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। পাশেই বিয়ে, খুব দুম দারাক্কা ডিজে বাজছে, সেই কারণে বারবার মিউট করে দিতে হচ্ছে। আর এরপরে দেখবো আমার বড় ভাইয়ের মেয়ের কি কাণ্ড। বড় ভাই ভিডিও করে পাঠিয়েছে, দেখে বেশ মিষ্টি লাগছে, তোমরাও একটু দেখো। জোর জোর হাসো। বাবার দিকে তাকিয়ে কাকে শঙ্কর মাছ বেঁচে গেছে আবার, আর দাদুর হাতের মাখা সেদ্ধ।
সেদ্ধ খাওয়ার জন্য দাদুকে আজকে যেতে দেয়নি। 1000 টাকার জরিমানা দিতে হবে এবার। 12টা বাজে আর ওরা 12টার সময় পড়তে যাচ্ছে। সোয়েটার পরে দেখেছো তো, তার মানে কি ঠান্ডা টান্ডা পড়েছে। আর এতক্ষণ তো কথা বলতে পারছিলাম না, পাশেই বিয়ে, মাইক বাজছিল দুমদারাক্কা। দাদা এসে বিয়ের মালা গাচ্ছে আর আমিও বসে পড়েছি। শরীর খারাপ হলেও ট্রেনটা তো ধরাতেই হবে দাদাকে। এই মালাগুলো আমরা কালকেই গেঁথে রাখতাম, তো কালকে গাঁথা হয়নি কেন, এক কোণ ফাঁকিবা যেমন গোলাপ দিয়েছিল, যে গোলাপ ছুঁচে ভরতেই ঝুরঝুর করে পড়ে যাচ্ছিল, তো এখন টাটকা গোলাপ কিনে নিয়ে আসলো। তারপরে এখন গাঁথতে বসেছি। একটু গাঁথা হয়েছে আমার, এই দেখো। তো গাঁথতে থাকি, ফাইনালি গেঁথে দেখাবো তোমাদের, ঠিক আছে। মালা গাঁথা হয়ে গেল, একসঙ্গে দুটোই আছে কিন্তু। দাদা একটা গাঁথলো আর আমি একটা গাঁথলাম। না না, দাদা ভাইরাল, দাদা ভাইরাল। তো বন্ধুরা দেখো, মা পুজো দিয়ে দিল। শুভজিৎ তো পড়তে গেছে, ওদের একটা কাজ আগালো। আর এখন 1:15 বেজে গেছে। মা টুকটাক কাজ করছে আর আমার মালা গাঁথা শেষ হলো। এই যে পুজোর ঘর থেকে বেরোচ্ছে এখন। চলো আমি কাজ করে নি। মাথা দিয়ে আর মানে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। মা গরম জল করেছে, স্নানে যাব, তার আগে মাছ ধুয়ে এলাম। দাদা মাছ নিয়ে এসেছে, দেখো অনেক মাছ। এই যে ধুয়ে নিয়ে আসলাম। এই যে মাছের তেল, দেখো মাছের তেলটা বাবা যে বেগুন এনেছে, বেগুন দিয়ে আর সবার 1 পিস করে মাছ রান্না করব। আর এগুলো এখন ফ্রিজে রাখবো, তো কন্টেনার রেডি করেছি। চলো রেখে স্নান করে আসবো, তারপরে দেখা করবো, ঠিক আছে। মাছে লবণ হলুদ মাখালাম আর এদিকে সবজি নিয়ে বসেছে বাড়ির গিন্নি মা। মাছের তেল হবে, বেগুন কুচিয়ে পেঁয়াজ লঙ্কা কুচাচ্ছে, আর ফুলকপি আর মাছের ঝোল হবে। আমি এবার স্নানে যাব। বন্ধুরা স্নান করে এলাম, এসে রান্না শুরু করে দিয়েছি। মা সব গুছিয়ে দিয়েছে আর আমি শুরু করেছি। এই যে দেখো পুঁই ফল ভাজা হচ্ছে, মাছ দিয়ে দিলাম, আলু মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি। আর ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে রেখেছি, দেখো এবার দিয়ে দেবো। এই হচ্ছে আজকে। আর মাছের তেল ভাজা করেছি। আজকে রান্না এই। মা বাইরে ভাত করতে গেল, পুরীতে গরম জল করে দিল, স্নান করছে। চলো পরে দেখা হবে। তো রান্নাবাড়ি করেই চলে আসলাম আবার মরতে মরতে কাজে। কাজ না করলে তো হবে না। আজকে আমি একা হয়ে গেছি। 4:30 বাজে আমি একা একা খাচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, অর্ধেক রান্না রেখে কাজে চলে গেছিলাম, পরে এখন আসলাম এটা খাচ্ছি। বাবা রান্না পুঁই ফল খাইনি, হেবি খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা করবো। তো খাওয়া দাওয়া করেই মালা গাঁথতে বসেছিলাম, আর সন্ধ্যাবেলা করেই একজন বান্ধবী আসলো। তো শুভ সন্ধ্যায় সবাইকে আবারও শুভেচ্ছা। তো সন্ধ্যাবেলা করে জিৎ চা করলো, আর আমার বান্ধবীটা এসেছে তার জন্য চা করলো। সে কারণে মালার ঘর থেকে এই ঘরে চলে আসলাম। মা আমি সবাই একটু চা খাচ্ছে, আর টিভিতে সুন্দর একটা গান হচ্ছিল, জানো না, বেশ ভালো লাগলো চা খেতে খেতে শুনতে। এরপরে বাবা মা সবাই চা খাচ্ছি। এরপর পিঠে ভাজার পালা শুরু হবে। এরকম পিঠে বানানো হবে। এখন হচ্ছে যে গরম জল ফুটিয়ে লবণ দিয়ে এনে এই যে ডো বানানো হলো। এই দেখো ডো ডো,
হ্যাঁ হ্যাঁ, পুলি পিঠে হবে। তবে এটা দিয়ে ঘুরালে হবে না এরকম করে? হচ্ছে না। আর এ পাশে হচ্ছে ক্ষীর, দুধের স্বরের সঙ্গে চিনি দিয়ে জ্বালানো হচ্ছে। একটু সুজি দিলে নাকি ভালো হয়, তো সুজি শুভকে আনতে পাঠালাম দোকানে। ক্ষীর দিয়ে হয়ে গেল শেষ পর্যন্ত পুলি পিঠা, আর ঠান্ডা করতে দেওয়া হয়েছে। কালারটা দেখে তো খুবই ভালো লাগছে। তার সঙ্গে আরও একটা পিঠা তৈরি হচ্ছে। যখন মা এসেছে তখন পিঠার ছড়াছড়ি, দেখো বাটিতে গুলে নিয়েছে পাটি সাপটা। এখন সেই পিঠা ওই পাশে হচ্ছে। যাই হোক, অনেক চেষ্টা করেই তুলতে পেরেছে। তারপরে না পেরে করেছে কি, আবার আমার মতন কড়াই করেছে। বেশ কতগুলো হয়েছিল, আমার মতো মাও রেগে গেছে। তো চলো বন্ধুরা, আজকে পাটিসাপটা পিঠের সঙ্গে ভিডিওটা এন্ড করে দিলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।